একে রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর বা লক্ষণ। এই যে প্রবাদ বাক্যটি রয়েছে, এর মূল অর্থ হচ্ছে যখন কোনো মানুষ বিপদে পড়ে তখন আরেকটি বিপদ তার মাথার ওপরে এসে হাজির হয়, মানে মানুষ হয় নাস্তানাবুদ বা নাকাল। ঠিক তেমনি চাষি বিক্ষোভে উত্তাল হলো ভূপালও। মোদির বিরুদ্ধে ককরোচ আন্দোলনের সঙ্গী এবার কৃষকরাও। ছাত্র আন্দোলনের সাফল্যের পর এবার আরও দীর্ঘ আন্দোলনের পরিকল্পনা করছে ককরোচ জনতা পার্টি। লড়াইয়ে সমাজের অন্যান্য অংশকেও সামিল করার উদ্যোগে ব্রতী হলো তারা। এই লক্ষ্যেই মঙ্গলবার রাকেশ টিকাওয়াত সহ ভারতীয় কিষাণ ইউনিয়নের বিকেইউ নেতাদের সঙ্গে বৈঠক করল সিজেপি। উপস্থিত ছিলেন সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সহ আরও কয়েকজন। লক্ষ্য কৃষক, ছাত্রছাত্রী ও তরুণ প্রজন্মকে নিয়ে বৃহত্তর মঞ্চ গঠন করা। এ প্রসঙ্গে আশুতোষ রাঙ্কার বক্তব্য, আশা করছি আমাদের কৃষক ভাইরা, ছাত্রছাত্রীরা ও দেশের তরুণ প্রজন্ম একসঙ্গে কাজ করবে এবং নরেন্দ্র মোদী সরকারের সমস্ত দিক দিয়ে ঘিরে ধরবে, মানে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরাকে বোঝাচ্ছে। সূত্রের খবর, পড়ুয়াদের ওপর পুলিশি দমন পীড়ন রুখতে কৃষক সংগঠনের সহায়তা চেয়েছে ককরোচ জনতা পার্টি। উভয়ের মধ্যে দীর্ঘ আলোচনাও হয়েছে। এর আগে যন্তর মন্তরেও হাজির হয়েছিলেন রাকেশ সিং টিকাওয়াত। বিশেষজ্ঞদের একাংশের কথায় দেশের নানা প্রান্ত সহ মধ্যপ্রদেশে সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কৃষকরা। এই পরিস্থিতিতে কৃষক সংগঠনের সঙ্গে ককরোচদের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অদূর ভবিষ্যতে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কেন্দ্রীয় সরকার। এর মাঝেই কৃষক বিক্ষোভ শুরু হয়েছে মধ্যপ্রদেশে। ন্যূনতম সহায়ক মূল্যে 100% মুগ ডাল সংগ্রহ, টোকেন সিস্টেমের মাধ্যমে সমস্যার সমাধান, সময় মতো সঠিক মূল্যে সারের যোগান, এমনই একাধিক দাবিতে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে পথে নেমেছে কৃষকরা। সোমবার রাতের দিকে সরকার বিরোধী স্লোগান তুলে শেহরের বুধনীতে পৌঁছায় আন্দোলনরত চাষিরা। মঙ্গলবার কৃষকরা আশ্রে পড়ে রাজধানী ভোপালে। এদিন গভীর রাত পর্যন্ত পথেই ছিলেন তারা। এর জেরে রীতিমতো স্তব্ধ হয়ে যায় ব্যস্ততম নর্মদাপুরম হাইওয়ে। চাপে পড়ে কৃষকদের সঙ্গে কথা বলতে বাধ্য হয় সরকার। সমস্যার সমাধানে মন্ত্রীদের নিয়ে একটি পৃথক প্যানেলও গঠিত হয়েছে। মঙ্গলবার রাতেই ভোপালে ভয়াবহ রূপ নেয় কৃষক আন্দোলন। সরকারের বারংবার আশ্বাস সত্ত্বেও রাতভর রাস্তাতেই কাটান চাষিরা। বুধবার এ নিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, রাজ্য জুড়ে কৃষক কল্যাণ বর্ষ উদযাপন করা হচ্ছে। চাষিদের সমস্যা সমাধানের কথা শুনতে মন্ত্রীদের একটি কমিটি গঠন করা হয়েছে। সরকার তাদের পাশে রয়েছে। শুধু ভোপাল নয়, আগামী দিনে এরকম যদি ককরোচ জনতা পার্টি এবং কৃষক এবং অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো রয়েছেন তারা যদি একত্রিত হয়ে আন্দোলন সংগঠিত করে, সেটা কিন্তু কেন্দ্রের কাছে স্নায়ুর লড়াই এবং তারা যথেষ্ট বিপাকে পড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।